গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিস রেনা চ্যানেলে থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। এই ঘুম থেকে সবে উঠলাম, ছেলে এখনই পড়তে গেল, 7টা বাজে। এবার তাড়াহুড়ো করে কাজটা করে নেব। বাইরেটা পুরো পরিষ্কার, এখনো বিছানাটা গুছায়নি, এদের সব পড়ে আছে। কালকে ভেবেছিলাম কি জামা কাপড়গুলো গুছাবো, সেটাও গুছানো হয়নি, এই সব এইখানেই রয়েছে। বড় ঘর ঝাড় দিতে দিতে চলে আসলাম ঠাকুর ঘরে। ভাবলাম ঠাকুর ঘরটা আগে ঝাড়ঝুট দিয়ে বেরোই, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে টোরে নিয়ে আবার বড় ঘরে চলে যাব। ওইখানে যা পুজোর বাসন টাসন আছে, কালকে অবশ্য মাজিনি, সেইগুলো পড়ে রয়েছে, ওইগুলো আজকে মেজে নেবো। ওইগুলো সব ওইখানে একটা থালা, একটা গিলাস, একটা বাটি, একটা বালতি রয়েছে। তা বালতিটা তো ভালো, ওই বালতির মধ্যে নিয়েই ওগুলো রাখবো। রেখে ওইগুলো নিয়ে বাইরে চলে আসবো। ওইগুলো বেশি নেই অবশ্য, এখানে একটা থালা বললাম না। আর ওইখানে করে আঙুল ফল রাখা রয়েছে, আঙুল ফলগুলো ওইখানে মানে ওই বাটিতে রেখে দেবো, ঢেকে রেখে দিয়েছিলাম। তা এখন ওইগুলো দিয়ে মানে কোনো কাজ এখনও করিনি, সব কাজেই পড়েই রয়েছে। তা এগুলো পরিষ্কার আবার বড় ঘরে চলে আসবো, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ঝাড়ঝুট দিয়ে। রান্নাঘর বড় ঘর সব মুছে চলে আসলাম ঠাকুরের বাসন মেজে নিয়ে। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ওইখানে মানে উপর করব। জল ঝরে গেলেই তারপরে ঘরে নিয়ে যাব। তা বেশি থালা বাসন হয়নি, দেখো দুটো একটা বাসন হয়েছে। তা পুজোর বাসন আমার বেশি হয় না, একটা বাটি, একটা থালা আর একটা গিলাসই হয়। তা কালকে পুজো করেছি বলে তাই এই দুটো থালা একটু বেশিই হয়েছে। এখন একটু জল আছে, জলটা ফেলে ওটা উপর করে দেবো, তারপর উঠোন ঝাড় দিতে চলে যাব। জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সব হয়ে গেছে। জামা কাপড়গুলো আবার মেলবো। সকালবেলা ওটা অনেক কাজ করেছি, মানে ছাপিয়ে গিয়েছি তাড়াহুড়ো করে। ছেলে কালকের থেকে উপোস রয়েছে, পড়তে গেছে না খেয়ে, ওর জন্য তাড়াহুড়ো করে ভাত চাপিয়ে দিলাম। দেখি বাজার করতে গেছে, বাজার কি নিয়ে আসে দেখি, তারপরে আবার রান্না করবো। এই গামছাটা সামনের দড়িতে নাড়বো, এইখানটায় নাড়বো। বাজার নিয়ে আসলো, এই লাউটা নিয়ে এসে বলছে এটা পেন্সিল লাউ। এই যে সব সবজি বাজার টাজার নিয়ে এসছে, অনেক কিছুই নিয়ে এসছে। বাজার নিয়ে চলে এসছে অনেক কিছু সবজি বাজার, বেগুনগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এই লাউটা নিয়ে এসে বলছে কি পেন্সিল লাউ, দোকানদার বলেছে এগুলো পেন্সিল লাউ, লম্বা বলে। আর শাক নিয়ে এসছে, আর পটল, চিচিঙ্গে, আলু, আম, মানে অনেক কিছুই নিয়ে এসছে সবজি বাজার। আর এর ভিতরে ওই যে আছে, এগুলো ঢাললাম না, এগুলো এর ব্যাগের মধ্যেই থাক। আজকে নিরামিষ হয়ে গেছে, যে আলু ভাজা হয়ে গেছে সোয়াবিন দিয়ে,
আর আলু দিয়ে রান্না হবে। এই সোয়াবিনগুলো ভেজে নেব। আর ওইদিকে লাউ কাটছি, এখনও কাটা হয়নি। লাউ দিয়ে বড়ি দিয়ে রেখেছি, এই যে বড়ি দিয়ে ঘন্ট। অন্যদিন পটল দিয়ে, আজকে আর পটল দিইনি, আজকে শুধু আলু দিয়েই করবো। এই যে সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এই যে বসে গেছি, মানে সব রান্না টান্না যে কমপ্লিট। এই যে সোয়াবিনের তরকারি করেছি, আর এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি। এই যে ভাত বাড়া হয়ে গেছে, আর এই কালকের ডাল আছে একটু, এই যে মুগের ডাল, আর কালকের একটা সবজি আছে। এই যে আজকে এই রান্না হয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। কালকে উপোস করেছে, ছেলেকে বললাম চান করতে, চান করবে না, আমি তাহলে খেয়ে নে। তা এখন ওকে খাইয়ে দিই, খাওয়ানোর পরে তারপর চলো পরে কথা হচ্ছে আবার। সন্ধ্যা হয়ে গেছে, এই ছেলেকে ডাকছি, এখনও উঠছে না। আমি এখন ওকে বললাম যে হচ্ছে একটু মানে সকাল সকাল বইনে বস, আবার আজকে মেলা টেলা আছে, যাওয়া হবে হবে কি না জানি না। ওর সোমবারের থেকে পরীক্ষা, ওর মানে কি বলবো। তারপর আমার শরীরটাও এত খারাপ, মানে ঠান্ডা মান্ডা লেগে গেছে এত পরিমাণে, মানে গলার এখানটায় মানে জ্বালা করছে, এখানটায় এত জ্বালা করছে, তা বেশি কথাও বলতে পারছি না। কালকে একটা বেশ ভালো দিন, নতুন বছর, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু তোমরা সাপোর্ট করবে। আর কি বলবো বুঝতে পারছি না, কথাও বলতে বেশি পারছি না। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।